আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা ভগ্নাংশের কিছু হিসাব শিখবো। তো ভগ্নাংশের যোগ বিয়োগ এই জিনিসগুলো কেমনে করতে হয় এটা আমরা আজকে জানার চেষ্টা করব। তো আমি এখানে তিনটা রাশি লিখে রাখছি, তিনটা রাশি যদি আমরা বুঝতে পারি তাহলে আশা করি সকল যোগ বিয়োগই করতে পারবো। তো এইখানে আমাদের এট ফার্স্ট এক নম্বরে যে অঙ্কটা লেখা ছিল যে একের নিচে ৩ এবং ৪-এর নিচে ৫, এই যে রাশিটা একটা দেওয়া আছে, এই রাশিটা আমরা একটু যোগ করার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে ভগ্নাংশের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে গুণন ভাগ কিন্তু বাদ। ভগ্নাংশের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এটাকে যোগ করতে বলুক আর বিয়োগ করতে বলুক, যাই করতে বলুক না কেন, আগে অ্যাট ফার্স্ট আমাদের প্রথমত দেখতে হবে যে সেই ভগ্নাংশটার মধ্যে মিশ্র ভগ্নাংশ আছে কিনা। যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে মিশ্র ভগ্নাংশের অঙ্ক সমাধান করা যায় না, ওটাকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশ বানাইতে হয়, তারপরে মিশ্র ভগ্নাংশের অঙ্ক করতে হয়। তাহলে দেখতে হবে যে মিশ্র ভগ্নাংশ আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে। ২ নম্বর কাজ হচ্ছে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে হরগুলো লসাগু করতে হবে, লসাগু ছাড়া কিন্তু যোগ বিয়োগ করা সম্ভব না। তাহলে আমাদের এট ফার্স্ট আমাদের প্রথম যে রাশিটা আছে এই রাশির মধ্যে কিন্তু কোনো মিশ্র ভগ্নাংশ নাই। কারণ হচ্ছে যেমন হচ্ছে মিশ্র ভগ্নাংশ কাকে বলে এটা আমরা অবশ্যই জানি, যে কোনো ভগ্নাংশের সামনে যখন পূর্ণ সংখ্যা থাকে তখন সেটাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন এইখানে ২ সমস্ত একের নিচে ৩ আছে, এটা একটা মিশ্র ভগ্নাংশ, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু নেই। তাহলে যেহেতু এই ক্ষেত্রে মিশ্র ভগ্নাংশ নেই, তাহলে আমাদের প্রথম মিশ্র ভগ্নাংশ ভাঙার কাজ শেষ। ২ নম্বর কাজ হচ্ছে কি, এইটার আমাদের তোমাদের লসাগু বের করতে হবে। লসাগু বের করতে হবে কার কার? ৩ এবং ৫। এখন ৩ আর ৫ এর কিন্তু কোনো সাধারণ গুণিতক নেই। যেহেতু ৩ এবং ৫ এর কোনো সাধারণ গুণিতক নেই, সেহেতু আমরা কি করব, দুটো সংখ্যাকে গুণন করে দিতে হয়, এবং ৩ আর ৫ গুণন করলে কত হয়? ৩ ৫ ১৫। তার মানে আমাদের লসাগু কিন্তু আসবে হচ্ছে ১৫। এখন আমাদের এইখানে মনে রাখতে হবে আমরা লসাগুটা যখন লিখে দিলাম তখন আমাদের একটা একটা করে ভগ্নাংশের যোগ হিসাব করতে হবে। তাহলে একটা একটা করে ভগ্নাংশ হিসাব করতে গেলে এখানে ভগ্নাংশ হিসাব করার নিয়মটা হচ্ছে যে আমাদের যে হর আছে সেই হর দ্বারা আমাদের যে লসাগু বের হয়েছে সেই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করে যে আমরা উত্তরটা পাবো সেই উত্তরটা দিয়ে আমাদের উপরের লবকে গুণন করতে হবে। তার মানে এট ফার্স্ট প্রথমত ভাগ করতে হবে, দ্বিতীয়ত গুণন করতে হবে। একবার ভাগ একবার গুণন, এটা মনে রাখবা যে আমাদের যে হর থাকবে সেই হর দ্বারা আমাদের লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা দিয়ে উপরের লবকে গুণন করতে হবে। তাহলে আমি ৩ দ্বারা যদি আমি এই ১৫কে ভাগ করি তাহলে কিন্তু উত্তর আসবে কত? ৩ ৫ ১৫, তার মানে ৫ আসবে কিন্তু আমাদের রেজাল্ট। এখন সেই ৫ দিয়ে আমরা কি করব, উপরের সংখ্যাটাকে গুণন করব। তাহলে ৫ দ্বারা যদি আমি ১ ১ গুণন করি তাহলে কিন্তু কত আসে? ৫ কে ৫ আসবে। এখন এইখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নটা দিয়ে দিলাম। এখন একই রকম করে এটার সমাধান করব, যে এখানে হর আছে, হর দ্বারা লসাগুকে ভাগ করব। তাহলে ৫ দ্বারা যদি আমি ১৫কে ভাগ করি তাহলে উত্তর আসবে কত? ৩, ৩ আসবে। সেই ৩ দ্বারা যদি আমি উপরে ৪কে গুণন করি তাহলে ৩ ৪ কত হয়? ১২ কিন্তু হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ৫ এবং ১২ যোগ অবস্থায় আছে। তাহলে ৫ এবং ১২কে যদি আমরা যোগ করি তাহলে আসবে ১৭, আর নিচে ছিল আমার কত? ১৫। তার মানে এইটাই কিন্তু মূলত রেজাল্ট। এখন এইখানে যদি লঘিষ্ঠকরণ করা যায় তাহলে সেটা আমরা লঘিষ্ঠকরণ করতে হবে। লঘিষ্ঠ কি? যদি আমাদের কাটাকাটি বা ছোট করা যায় তাহলে সেটা করতে হবে। এখন দেখতে পাচ্ছি যে ১৭ একটি মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যাকে তো কখনো কোনো লঘিষ্ঠকরণ করা যাবে না, তার মানে এটার কোনো লঘিষ্ঠকরণ করা যাবে না। এখন আর একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমাদের এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু হয়ে গেছে, অর্থাৎ উপরে ভগ্নাংশটা, উপরের সংখ্যাটা বড় আছে এবং নিচের সংখ্যাটা ছোট আছে, এটা একটা অপ্রকৃত। আর যখন রেজাল্ট অপ্রকৃত ভগ্নাংশ আসে, আর অপ্রকৃত ভগ্নাংশের সাথে সম্পর্ক হলো মিশ্র ভগ্নাংশের, সেই জন্য অপ্রকৃত ভগ্নাংশটাকে কিন্তু মিশ্র ভগ্নাংশ করে দিতে হবে। আর সেটা কেমনে করব, আমরা এইখানে ভাগ আকারে দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে এই ১৫কে আমরা বানাই ফেলবো হচ্ছে কি, নিচে যে হর থাকবে সেই হরটাকে বানাই দিব হচ্ছে ভাজক, এবং আমাদের উপরে যে লব থাকবে সেটাকে আমরা ভাজ্য বানাই দিব। ভাজ্য বানিয়ে আমরা ভাগটা করব। তাহলে ১৫ এই ১৭-র মধ্যে যাবে একবার, ১৫কে ১৫, এখানে বাঁচবে হচ্ছে ভাগশেষ বাঁচবে ২। সেই ২টা কি করব, আমাদের যে উত্তরটা আসছে সেই উত্তরের এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে দিলাম। ভাগ চিহ্ন দিয়ে আমাদের ভাগশেষ যে থাকবে ২ যা আছে সেটা আমাদের যাবে হচ্ছে লব আকারে, এবং আমরা যেই সংখ্যা দ্বারা ভাগ করছি সেই সংখ্যাটা আসবে হচ্ছে আমাদের হর আকারে। তার মানে এইটা কিন্তু আমাদের মূলত রেজাল্ট। তাহলে আমরা বলতে পারি ১-এর নিচে ২ এবং ৪-এর নিচে ৫, এটাকে যদি যোগ করি তাহলে উত্তর আসবে ১ সমস্ত ২-এর নিচে ১৫। তাহলে এইটা আমাদের ১ নাম্বার সমাধান হয়ে গেছে। একই রকম করে আমাদের ২ নাম্বারের সমাধানটা করে ফেলতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ আছে এবং একটা প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে আমি বলছি যে মিশ্র ভগ্নাংশ থাকলে তাকে আগে অপ্রকৃত ভগ্নাংশ বানাইতে হয়, আর তার জন্য কিন্তু একটা সূত্র কিন্তু
এর আগের ক্লাসে আমরা আলোচনা করছি। তো মিশ্র ভগ্নাংশকে অপকৃত বানানোর নিয়ম হচ্ছে কি, পূর্ণ সংখ্যা দ্বারা 3 কে গুণন করতে হবে, গুণন করে উপরের 1 যোগ করতে হবে। তাহলে 2 দ্বারা 3 এ গুণন করলে 3 দুগুণে 6, 6 আর 1 যোগ করলে 7, আর নিচে আমার হর ছিল 3, সেই হর 3 থাকবে। এখানে মাইনাস, এটা তো ভাঙিয়ে দেওয়া আছে, এটাকে তো ভাঙার প্রয়োজন নেই, তাহলে এরকম থাকলো। কিন্তু এখন দেখো আমাদের আগে যে রকম রাশি ছিল সেরকম রাশি হয়ে গেছে। এখন এটাকে যোগ করতে গেলে আমরা জানি যে ফার্স্ট কি করতে হবে, এর লসাগু করতে হবে। তাহলে 3 এবং 15 এর লসাগু কত হয়? 3 এবং 15 লসাগুটা আমরা একটু বের করে নেই। 3 এবং 15, দেখো এর একটা সাধারণ গুণিতক আছে, সেই গুণিতকটা হচ্ছে 3। 3 দ্বারা 3 কেও ভাগ করা যায় এবং 3 দ্বারা 15 কে ভাগ করলে 3 আসে। সরি, 3 দ্বারা 15 কে ভাগ করলে 5 আসে। তাহলে এখন আমাদের এটার লসাগু কিন্তু কি হচ্ছে? 3 গুণন 5, তার মানে আমাদের লসাগু আসতেছে কত? 15। এই ক্ষেত্রে আমাদের একটা টেকনিক ব্যবহার করতে পারে, সেটা হচ্ছে কি, যদি আমরা দেখি যে দুইটা ভগ্নাংশ, দুইটা সংখ্যা আছে বা তিনটা সংখ্যা আছে, যখন এরকম একাধিক সংখ্যা থাকবে তার লসাগুটা শর্টকাট বের করার নিয়ম হচ্ছে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাটাকে ভাগ করব যায়। যেহেতু 3 একটি ছোট সংখ্যা, 15 একটি বড় সংখ্যা, আর 3 দ্বারা 15 কে ভাগ করা যায়, সেহেতু আমরা বলতে পারি 15 লসাগু। তার মানে আবার আরেকটা সংখ্যা যদি আমাদের বলে যে 4 এবং 20 এর লসাগু কত হবে, তাহলে আমরা দেখবো এই 4 দ্বারা এই 20 কে ভাগ করা যায় কিনা। 4 দ্বারা যেহেতু 20 কে ভাগ করা যায়, সেহেতু আমাদের লসাগু হচ্ছে 20। দুইটা সংখ্যা যখন থাকবে, ছোট সংখ্যাতে বড় সংখ্যাটাকে ভাগ করব, ভাগ করে যে যদি ভাগটা শেষ হয়, ভাগ শেষ পাই, তাহলে আমরা লসাগু বলতে পারি। তাহলে এইখানে আমাদের 3 এবং 15 লসাগু কত হয়েছে? 15। তাহলে আমরা লিখে দিলাম হচ্ছে 15। এবার যোগ যেভাবে করছি এখানে বিয়োগটা সেম একইভাবে করতে হবে, একটা একটা করে করতে হবে। কিভাবে করতে হবে? নিচের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তাহলে 3 দ্বারা 15 কে ভাগ করলে 5, সেই 5 দ্বারা সাথে গুণ করলে 5 7 35। এবং এখানে 15 দ্বারা 15 কে ভাগ করলে কত আসে? 15 কে 15 দ্বারা ভাগ করলে 1 আসে, সেই 1 দ্বারা 8 এ গুণন করলে 8 কে 8। তাহলে আমরা লিখতে পারি 35 এর মধ্যে থেকে যদি আমরা 8 কে বাদ দেই, তাহলে আমাদের আসবে হচ্ছে 27। এবং নিচে আমার ছিল হচ্ছে কত? 15। এখন দেখো তো এটাকে লঘিষ্ঠকরণ করা যায় কিনা। অবশ্যই লঘিষ্ঠকরণ করা যায়, কারণ হচ্ছে আমরা যদি এখানে 3 দ্বারা যদি ভাগ করি, দেখো 3 নং 27 এবং 3 পাঁচা 15, তাহলে আমাদের আসলে হচ্ছে কিন্তু 9 এর নিচে 5। লঘিষ্ঠকরণ করার পরেও আমরা দেখতে পাচ্ছি এটা একটা অপকৃত ভগ্নাংশ হয়ে গেছে। আর যখন অপকৃত হয়েছে তখন ওটাকে কি করতে হবে? মিশ্র করতে হবে। তাহলে মিশ্র করলে আমাদের আসবে হচ্ছে, যাবে একবার 5 কে 5, আমার ভাগশেষ থাকবে হচ্ছে 4। এখানে ভাগ চিহ্ন দিয়ে ভাগশেষটা দিব আমরা উপরে, আর যেই সংখ্যা দ্বারা ভাগ করছি সেটাকে আমরা দিয়ে দিব নিচে। তাহলে আমাদের রেজাল্ট আসলে কিন্তু 1 সমস্ত 3 এর নিচে, সরি 1 সমস্ত 4 এর নিচে 5। এটা কিন্তু আমাদের মূলত এই দুটো সংখ্যার সমাধান। এখন আমরা একটু বড় সংখ্যা, একটু বড় রাশির একটু হিসাব করে দেখি। তাহলে এবার আমরা এই রাশিটার একটু হিসাব করে দেখি। তাহলে এই রাশিতে দেখতে পাচ্ছি যে এটা একটা মিশ্র, এটা একটা মিশ্র, এটা একটা মিশ্র, তিনটাই মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তার মানে আমাদের কি করতে হবে? মিশ্র ভগ্নাংশকে এট ফার্স্ট ভাঙতে হবে। তাহলে আমরা একটু যদি ভাঙার চেষ্টা করি, তাহলে পূর্ণ সংখ্যা 2 দ্বারা 3 এ গুণন করলে 3 দুগুণা 6, 6 সাথে 2 যোগ করলে 8, 8 এর নিচে আসবে হচ্ছে 3। তারপরে এখানে আমরা কি করলাম? এখানে যোগ চিহ্নটা দিয়ে দিলাম। একই রকম করে এটাও ভাঙবো। তাহলে পূর্ণ সংখ্যা 1 দ্বারা 4 কে গুণন করলে 4 অক্ষে 4, 4 আর একে 5, 5 এর নিচে আসবে হচ্ছে 4। এখানে যোগ চিহ্নটা দিয়ে দিলাম। এটাও একই রকম করে। তাহলে পূর্ণ সংখ্যা 1 দ্বারা এই হরকে যদি গুণন করি, তাহলে 6 কে 6, 6 আর 5 গুণন করলে 5 6 11, আর নিচে আসবে হচ্ছে 6। তাহলে এইবার আমাদের কিন্তু নিচে কিন্তু হর আছে 3টা, আমরা এই 3টা সংখ্যা আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে আমাদের সংখ্যা আছে 3, 4 এবং 6, এই 3টা সংখ্যা লসাগু করতে হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, আমি 2 তে দিলাম। তাহলে 2 দুগুণা 4, 3 দুগুণি 6। এইবার কিন্তু 3 দেওয়া যায়। তাহলে 3 অক্ষে 3, এখানে 2 এর মধ্যে যায় না, এবং 3 এর এখানে একবার যায়। তাহলে আমার লসাগু কিন্তু আসতেছে হচ্ছে, লসাগু আসবে 2 গুণন 3 গুণন 2। তাহলে 2 দুগুণা 3 দুগুণে 6, 6 দুগুণি 12। তার মানে লসাগু কিন্তু কত আসবে? 12। তাহলে আমরা কি করবো? এট ফার্স্ট একটা বড় করে দাগ দিয়ে দিলাম, নিচে লসাগুটা লিখে দিলাম 12। এবার আমাদের এইখানে এই দুটো যেভাবে সমাধান করছি সেম ভাবে কিন্তু সমাধান করবো একটা একটা করে। তাহলে এখানে প্রথমত এই হর দ্বারা লসাগুকে ভাগ করি, তাহলে 3 দ্বারা এই 12 কে ভাগ করলে 4 আসবে, সেই 4 দ্বারা আমরা যদি উপরের 8 কে গুণন করি, তাহলে 4 7 সরি 4 8 32। এখানে যোগ চিহ্নটা দিয়ে দিলাম। এখানে 4 দ্বারা যদি 12 কে ভাগ করি, তাহলে আসবে হচ্ছে 3, সেই 3 দ্বারা 5 এ গুণন করলে 3 5 15। এখানে যোগ চিহ্নটা দিয়ে দিলাম। এখানে 6 দ্বারা আমি 12 কে যদি ভাগ করি, তাহলে 6 দুগুণি 12 2, সেই 2 দ্বারা আমি যদি 11 কে গুণন করি, 11 দুগুণি 22। তাহলে এইবার আমরা উপরে দেখো সবগুলো সংখ্যায় যোগ চিহ্ন আছে, তাহলে সবগুলোই যোগ হয়ে যাবে। তাহলে এবার একটা যোগ করি, এই 2 আর 5, তাহলে 7, 7 আর 2 9, হাতে কিছুই নেই কিন্তু, 2 আর 1 3, 3 আর 3 6, আর নিচে আমার ছিল হচ্ছে কত? 12। তাহলে এই সংখ্যাটাও কিন্তু আমাদের বিভাজ্য করা যায়, লঘিষ্ঠকরণ করা যায়। যেমন হচ্ছে কি, আমরা 3 দ্বারা যদি কাটাকাটি করি, লঘিষ্ঠকরণ করি, তাহলে 3 4 12,
3 এই 6 এর মধ্যে যাবে হচ্ছে 2 বার, 3 এই 3 এর মধ্যে যাবে হচ্ছে 3 বার, 9 এর মধ্যে যাবে 3 বার। তাহলে উপরে আসলো 23 এবং নিচে আসলো হচ্ছে 4। আর এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাকেও আমাদের কি করতে হবে, মিশ্র করতে হবে। তাহলে মিশ্র করলে 4 এই 24, 4 এই 23 এর মধ্যে যাবে হচ্ছে কত, 5 বার যাবে, 4 5 20, বাঁচবে এখানে কিন্তু 3, ভাগশেষ 3। সেই 3টা যাবে উপরে এবং এই 4 দ্বারা ভাগ করে 4 আসবে নিচে। তার মানে উত্তর কিন্তু আসবে হচ্ছে 5 সমস্ত 3 এর নিচে 4। এটাই কিন্তু মূলত হিসাব। এখন কোন কোন অঙ্কের ক্ষেত্রে দেখা যাবে যে একটা কি আছে, বিয়োগ আছে। তাহলে বিয়োগ যদি থাকে, তো মনে রাখতে হবে যে যোগ এবং বিয়োগ যাই থাকুক না কেন, আমাদের একই নিয়মে করতে হবে কিন্তু। তাহলে একই নিয়মে যদি করি তাহলে লাস্ট ফিনিশিং এ এসে শুধু আমাদের এইখানে এসে যেমন 3টা সংখ্যাকে যোগ করে দিয়েছিলাম, কিন্তু এইবার তো আর 3টা সংখ্যা যোগ নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু কি করতে হবে, এই 15-র সামনেও কিন্তু যোগ চিহ্নটা আছে এবং 32-এর সামনেও কিছু নেই। কিছু নেই মানে ওর সামনে কিন্তু একটা যোগ চিহ্ন আছে। তাহলে 15 এবং 32 এই দুটো সংখ্যা কিন্তু যোগ সংখ্যা, ধনাত্মক সংখ্যা। আর এই 22 সংখ্যাটা কিন্তু ঋণাত্মক সংখ্যা। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধনাত্মক সংখ্যাগুলোকে আগে এট ফার্স্ট একসাথে করতে হবে, একসাথে করার জন্য যোগ করতে হবে। তাহলে 5 আর 2 7, আর এই 3 আর 1 4। আর এখানে কিন্তু ঋণাত্মক সংখ্যা ছিল হচ্ছে কত, 22, এবং নিচে আমার কিন্তু হর 12 ঠিকই আছে। এইবার কিন্তু আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। 7-এর মধ্যে থেকে 2 বাদ দিলে 5 এবং 4-এর মধ্যে থেকে 2 বাদ দিলে 2, আর নিচে কিন্তু আমার কত ছিল, 12। তাহলে এটাও কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ চলে আসছে। আর যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আসছে, সেহেতু আমাদের মিশ্র ভগ্নাংশ বানাইতে হবে। তাহলে এখানে 12 দ্বারা 25 ভাগ করলে 2 বার যাবে, 12 দুগুণী 24, ভাগশেষ থাকবে হচ্ছে 1, সেই 1 যাবে কিন্তু উপরে। আর যেহেতু 12 দ্বারা ভাগ করছি, 12 আসবে হচ্ছে নিচে। এটাই কিন্তু মূলত অ্যান্সার আসবে। অর্থাৎ যোগ বিয়োগ যাই থাকুক না কেন, একই নিয়মে করতে হবে। লাস্টের যোগ এখানে লাস্ট ফিনিশিং এ এসে শুধু কি করতে হবে, যোগগুলোকে একসাথে করতে হবে, এবং বিয়োগগুলো যদি দুইটা বিয়োগ থাকতো, তাহলে বিয়োগ দুইটাকে আমাদের একসাথে করতে হতো। একসাথে করে তারপরে আমাদের যোগ বিয়োগ যা আসে হিসাব করতে হতো। তো আশা করি বুঝতে পারছি। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট অপশনে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।